এই বিজয় নিপুণেরও। নিপুণকে আমরা বুকে টেনে নিয়েছি। এখানে আমি তৃতীয়বার কিন্তু ইলেক্টেড মেম্বার সর্বাধিক ভোটে নির্বাচিত। আমার পুরো প্যানেলের বিজয়, এটা সত্যি আমাকে আসলে আবেগে আপ্লুত করে দিচ্ছে। সর্বোচ্চ ভোটের আনন্দের কোনো সীমা নেই। আমি দেশবাসীর কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা দোয়া করেছেন, আর কৃতজ্ঞতা জানাচ্ছি আমার শিল্পীদ্বয়ের কাছে যারা আমাকে এত ভালোবাসে। আর সাংবাদিক ভাইরা ছিলেন এখানে, প্রশাসনিক ভাইরা ছিলেন, সবার কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন আমাদেরকে উপহার দেবার জন্য। এবারের নির্বাচন সত্যি একটি নিদর্শন হয়ে থাকবে আমাদের বাংলাদেশের বিআরডিসিতে, চলচ্চিত্র জগতে। থ্যাংক ইউ সো মাচ। ফিল্ম ক্লাব থেকে শুরু করে শিল্পী সমিতি সব জায়গায় আপনার সর্বোচ্চ না? আসলে এই ব্যাপারটা কিভাবে দেখেন? আমার কাছে এটা মিরাকেল। আমি এই সংখ্যাটা বলতে পারছি না, 265 কি এরকম শুনেছি। অনেক ক্যামেরা, অনেক ক্লাউড ছিল, আমি বুঝতে পারিনি। সর্বোচ্চ পেয়েছি এটা জানি। ফিল্ম ক্লাবে আমি 4 বার ইলেক্টেড মেম্বার ছিলাম সর্বোচ্চ ভোটে, আর এখানে আমি তৃতীয়বার কিন্তু ইলেক্টেড মেম্বার সর্বাধিক ভোটে নির্বাচিত। সকাল থেকে আপনি সবার কাছে ভোট চেয়েছেন এবং দোয়াও চেয়েছেন, তো আপনি কি জানতেন যে আজকে আপনি নির্বাচনে জয়ী হবেন? আসলে জয়ী হব প্রত্যাশা ছিল, কিন্তু আমি ভেবেছিলাম কি আমি রাতে কিন্তু চলে গেছি বাসায়। আমার মাথায় কিন্তু তেল দেওয়া, আমি তেল দিয়ে ঘুমাচ্ছিলাম যে আমি যদি সেকেন্ডও হয়ে যাই আমার মনটা ভীষণ খারাপ হবে। আমার লাইফে ফেল করেছি, সেকেন্ড নাই। আমার লাইফে আমি সেকেন্ড হইনি কখনো। তো এটা আমার কাছে অনেক বড় হেরে যাওয়া হতো আমি যদি সেকেন্ড হয়ে যেতাম। তো আমার পুরো প্যানেলের বিজয়, এটা সত্যি আমাকে আসলে আবেগে আপ্লুত করে দিচ্ছে, প্রফুল্লর চেয়ে বেশি। মুকুল ভাই দাঁড়ান, সমস্যা নেই। এই যে আমাদের ফিল্ম ক্লাবের একজন মেম্বার কিন্তু উনি, ওনারাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন। আসলে যে 2-1 ছাড়া হয়েছে তারাও আমাদের সাথে কাজ করবে। 2-1 মধ্যে আমার খুব প্রিয় মানুষ পড়ে গেছে, ডন ভাই, ফিরোজ শাহী আছেন, তো আমি বলবো সঞ্জুজন আছেন। ওরা আমাদের জন্য কিন্তু নিবেদিত প্রাণ ছিল। আর ওরা ফেল করার কারণটা কি জানেন? ওরা কিন্তু ভোটারদেরকে মানে এমনভাবে সমস্ত কিছু ম্যানেজমেন্ট করছিল, ওরা যে ভোট চাইবে এই সুযোগটা কিন্তু তারা পায়নি। তারা আমাদের পুরো এই যে আমরা ইলেক্টেড হয়েছি, বলবো যে পুরোটাই এই 3 জনের অবদান। না হলে এই 3 জনের পারপার্শ্বিক হয়ে কেউ আসতে পারতো না, তাদের অপোজিশনে কেউ আসতে পারতো না। এই 3টা মানুষই, ফিরোজ শাহী, সঞ্জুজন এবং ডন ভাই, 3টা মানুষই কিন্তু পিছনে কাজ করেছে। এই কারণে আমরা এই সামনে আসতে পেরেছি। নিপুণ আপু হেরেও কিন্তু আজকে ডিপজল ভাইকে মালা পরায় দিলেন, এই বিষয়টা আসলে এটা একটা চমৎকার নিদর্শন। ডিপজল সাহেব হচ্ছেন তার পিতার সমতুল্য, কিছুক্ষণ আগে বললেন, আপনারাও শুনলেন। পিতৃ সমতুল্য মানুষ যখন জিতে যায় সন্তানদের কিন্তু ভালো লাগে। নিপুণ আপু হয়তো ইলেকশন করছিল, কিন্তু তার ভিতরে জিতে গেলেও যে খুব বেশি ভালো লাগতো পিতাকে হারিয়ে, সেটা কিন্তু না। আমি বলবো যে এই বিজয় নট অনলি দ্যাট মনোয়ার হোসেন ডিপজল সাহেবের, এই বিজয় নিপুণেরও। নিপুণকে আমরা বুকে টেনে নিয়েছি। সে দেখেছেন আমাকে টান দিয়ে বলেছে, এটা কি দেখালা, সর্বোচ্চ ভোট পেয়েছো, অনেক ভোট পেয়েছো তুমি। কারণ অনেকে অনেক কিছু করেছে নির্বাচনের জন্য, আমি আমার ভালোবাসা বিলানো ছাড়া আমি কিছুই করতে পারিনি এখানে। আমি একদম ক্ষুদ্র একটা মানুষ, আমার ভালোবাসা বিলিয়েছি, আর ভালোবাসার বিনিময়ে তারা আমাকে প্রতিদান দিয়েছে। সামনে নির্বাচনগুলি কি এমন চাচ্ছেন কিনা যে বিজয়ী হবে তাদেরকে অন্য দলে? অবশ্যই আমরা নির্বাচন যখন করছি তার আগে থেকে কিন্তু বলছিলাম যে আমরা যদি হেরেও যাই আপনারা আমাদেরকে ডাকবেন, যেভাবে পারি আমরা আপনাদের পাশে থাকবো। যেহেতু আমরা বিজয়ী হয়েছি, যারা বিজয়ী হতে পারেনি আমি বলবো এই বিজয় তাদেরও, তারা আমাদের সাথে হাত মিলিয়ে একসাথে কাজ করবে। আমি নিপুণকে বিশেষ করে আহ্বান করব, সে একজন মানে অনেক ভালো একজন মানুষ এবং মানুষের জন্য একটা নিবেদিত প্রাণ। আমি নিপুণকে বলবো ও যদি আমাদের সাথে একত্রিত হয়ে কাজ করে আমাদের হাত আরও অনেক শক্তিশালী হবে। এই প্রশ্নের সাথে একটা অনেক সম্পর্ক করতে চাচ্ছি যে শিল্পী সমিতি নির্বাচনের পরে সাধারণত দেখা যায় কাদা ছোড়াছুড়ির একটা বিষয়, এই জায়গাটা আপনারা নতুন আসছেন, আমরা এসেছি কাদা ছোড়াছুড়ির অবসান ঘটানোর জন্য। আমাদের দিকে কেউ যদি কাদা ছোড়ার জন্য কাদা হাতে রাখে, আমরা তার জন্য এই ফুল রাখবো। এই ফুলের মালা যখন পরিয়ে দিব তার কাদা মাটিতে পড়ে যাবে। দ্যাটস ওয়াই এটা আমরা প্রমাণ করে দিয়েছি, এটা মিশা ডিপজল পরিষদ কিন্তু প্রমাণ করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ।